ওয়ার্ডস ওয়ার্ডস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন্স। এই ওয়ার্ডস ইউজ করে আমরা যে কোনো মানুষকে ইনস্ট্যান্টলি মুড অফ বা অন দুটোই করতে পারি। এই ওয়ার্ডস মানে আমরা যখন কারোর সাথে কথা বলছি তখন সেই ওয়ার্ডসই, আমাদের ইউজ করা ওয়ার্ডসই আমাদের পরিচয়পত্র করে দেয়। আমাদেরও দু ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকি। এক, প্রোঅ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড, রিঅ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজ। প্রোঅ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজ মানে যারা প্রোঅ্যাক্টিভ পার্সন আছে তারা নিজেদের প্রবলেম নিজেরাই সলভ করতে ভালোবাসে, নিজেদের ইমোশনস, থটস, অ্যাকশনস নিজেরাই করতে ভালোবাসে। দে অলওয়েজ টকস টু পজিটিভ ওয়ে। অপরদিকে রিঅ্যাক্টিভ পার্সন সবসময় নিজেদের পরিবেশের অনুষঙ্গে কথা বলে থাকে। তারা কিন্তু নিজেদের থটস, ইমোশনস, অ্যাকশনস সবসময় অন্যকে ব্লেম করে করতে ভালোবাসে। তার রেসপন্সিবিলিটি সে নিজে কোনোদিন নেয় না। দে অলওয়েজ টকস টু ইন নেগেটিভ ওয়েজ। সো অ্যাজ এক্সাম্পল, ধরুন আপনার কোনো ক্লায়েন্ট আপনার জন্য কোনো মিটিং শিডিউল করেছে যেটা আপনার পার্সোনাল কোনো কমিটমেন্টের সঙ্গে কনফ্লিক্ট করছে। তো সেই ক্ষেত্রে একজন প্রোঅ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজ পার্সন, মানে যে প্রোঅ্যাক্টিভ কথা বলতে ভালোবাসে, সেই রকম ব্যক্তি যদি হয়, সে কিভাবে হ্যান্ডেল করবে? অ্যাজ এক্সাম্পল, সে তখন খুঁজবে যে একইভাবে দুটো কাজকে কিভাবে সমাধান করবে, বা এরকম কোনো অ্যাভেলেবেল তো কিছু একটা ব্যাপার হবে যেটাতে আমি দুটোকেই হ্যান্ডেল করতে পারি। অথবা আমার পার্সোনাল কমিটমেন্টের সঙ্গে আমি যদি এই মিটিংটা রিশিডিউল করি তাহলে কেমন? খুব পজিটিভ না? অপরদিকে যে রিঅ্যাক্টিভ পার্সন আছে সে তখন ভাববে এই মানুষটা, এই মানুষটার জন্য সবসময় আমাকে প্রবলেমে পড়তে হয়, এই মানুষটার জন্য আমি আমার পার্সোনাল কাজকে সবসময় পিছিয়ে ফেলে আসি, আজকে আমার তার জন্যই এই কাজটা বাতিল করতে হবে। আপনি কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকেন? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।